পয়গম্বর আদমের কথা শুনিয়া তার দুই সন্তান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। হাবিল সে গবাদি পশুর লালন পালন করত, উট গরু মহিষ ভেড়া দুম্বা পালন করত, যার কারণে হাবিল সুন্দর দেখে একটা উন্নত মানের দুম্বা কোরবানির জন্য পেশ করিয়া দিল। কাবিল যেহেতু শস্য ক্ষেত, তিনি কৃষি কাজ করত, সে কিছু গম এবং শস্য ক্ষেত কোরবানির জন্য প্রস্তুত করলো। আগের জামানায় কোরবানি কবুল হয়েছে কিনা সেটা চাক্ষুষ দেখা যাইত। আসমান থেকে একটা আগুনের শিখা আসিয়া কোরবানির জন্তু জ্বালায় পোড়ায় দেওয়া যাইত। যার কোরবানি কবুল হইত তারটা জ্বালায় দিত, আর যারটা কবুল হইত না তারটা পড়িয়া থাকতো। এই সিস্টেম যদি আজকে আমাদের থাকতো, দেখা যাইতো সুদখোরের গোষ্ঠী বড় বড় কোরবানি দাও, সুদের টাকা লাগাইয়া ট্যাগটা পাইতে যে কোরবানি কবুল হয়েছে না না হয়েছে। বোঝেন নাই? সুদের টাকা গুণ আইন নাম করে আমি 1.5 লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের একটা বড় গরু জমা দিছি 1 লাখ, কপাল পোড়া, পরেরটা দিয়ে সরে গেছে। বোঝেন নাই? পরেরটা দিয়া সরে গেছে, ওর তো নিজের টা একটাও না, ওর বাঁচবে গায়ে। কোরবানি দেশে কবুল হইল কিনা সন্দেহের ব্যাপার, চিন্তা ভাবনা নাই, কবুল হয়েছে না হয় নাই। এই সিস্টেম যদি এখন বর্তমানে থাকতো তখন দেখা যাইত। আগের জামানায় সিস্টেম ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসিয়া তার কোরবানি জন্তুটা জ্বালায় পুরায় ভস্ম করিয়া দেওয়া যাইত। কাবিল হাবিল দুই ভাই কোরবানির জন্য পেশ করলো। হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আগুন আসিয়া জ্বালায় পোড়ায় দিল। এই অকৃতকার্য দেখিয়া কাবিল রাগ হয়ে গেল, নিজেকে সামলাইতে পারলো না, স্পষ্ট ভাষায় ভাইকে জানাই দিল, ভাই তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল একটা নীতি কথা জানাই দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আল্লাহ তাআলা তো একমাত্র পরহেজগার যারা মুত্তাকি তাদেরটাই গ্রহণ করেন, কোন বেঈমান মুনাফিকেরটা নেয় না। আল্লাহ তাআলা তারটাই নেয় যে শরীয়ত অনুযায়ী চলে, শরীয়তের মধ্যে থাকিয়া সে ইনকাম করে, তার সম্পদ জোগাড় করিয়া তারপর সেটা আল্লাহর রাস্তায় দেয়। আরাম কায়দায় জোগাইয়া মোটা অঙ্ক দেবা আল্লাহ কবুল করবে? যাইতে কইছে। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতগুলোতে বলেন, কাবিল তাকে থ্রেট দিয়া দিল তোমাকে আমি হত্যা করব। হাবিল জানায় দেয় তুমি আমাকে হত্যার জন্য যদি হাতটা বাড়াও আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না, কারণ তুমি আমাকে হত্যা করিয়া আমার সমস্ত গুনাহ তোমার ভাগে নিয়ে আমি চাই তুমি জাহান্নামে হয়ে যাও। এজন্য কিতাবের মধ্যে লেখে যে ব্যক্তি যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সে যদি যাকে হত্যা করলো, যে খুন হয়ে গেল, তার আমল নামায় যত অপকর্ম আছে যে তাকে খুন করলো তার কাঁধে দিয়ে দেওয়া, তার আমল নামায় দিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে লেখে যদি কেউ তোমাকে হত্যার জন্য তরবারি উঠায় তুমিও তাকে হত্যার জন্য তরবারি উঠাইও না, যদি তুমিও তাকে হত্যার জন্য তরবারি উঠাও তাহলে তোমরা দুজন জাহান্নামী। বলতে পারো হুজুর কিসের জন্য? সে তো আমাকে হত্যার জন্য তরবারি উঠাইছে, আমাকে হত্যা করিয়া সে জাহান্নামী হয়ে গেছে, আমি তাকে হত্যার জন্য যে তরবারি উঠাইলাম এই জন্য আমিও জাহান্নামী। যদি আমি হত্যার জন্য তরবারি না উঠাই তাহলে সে একাই জাহান্নামে যাবে, আমার জন্য জান্নাতে যাবে। কিতাবের মধ্যে লেখে দুনিয়াতে সর্বপ্রথম হত্যা চালু করছে কাবিল। এই আজ থেকে সেদিন থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার একটা অংশ গুনাহ কাবিলের আমলনামায় দেওয়া হবে। কারণ নেক কাজে সহযোগিতা করাটাও নেক, গুনাহ কাজে সহযোগিতা করাটাও গুনাহ। নেক কাজের রাস্তা দেখাইলে যেমন নেক পাওয়া যায়, গুনার কাজের রাস্তা দেখাইলে সেমনি গুনাহ পাওয়া যায়। আজকে তুমি আকাম করিয়া আরেকজনকে সাই দিয়া রাস্তা দেখাই দিলা, ও যতদিন পর্যন্ত জীবিত থাকবে ও যতদিন পর্যন্ত ওই গুনাহ কাজ করবে তার প্রত্যেকটা অংশ তোমার আমলনামায় যাবে।
উদাহরণ দেন, একটা সন্তান, একটা ভাই, সে আগে বিড়ি খায় নাই, আজকে তুমি তাকে লিপসায় লাপসায় বিড়ির অভ্যাস করিয়া দিলা, ও যতদিন জীবিত থাকবে, যতদিন বিড়ি খাবে, প্রত্যেকটা বিড়ির সওয়াব তোমার আমলনামায় হবে। বুঝেন না আমার কথা? কারণ নেক আমলের অভ্যাস যদি আমি করায় দেই, একজনকে আমি ডাকিয়ে যদি তাকে নামাজের অভ্যাস করায় দেই, ও মরার আগ পর্যন্ত যতবার নামাজ পড়বে তার নামাজের একটা সওয়াব আমার আমলনামায় চলে আসবে। আর আমি যদি কাউকে গুনাহের অভ্যাস করায় দেই, ও কিয়ামত যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন ওই গুনাহ যতদিন পর্যন্ত চালু রাখবে, যখনই করুক তার একটা আমলনামা আমার অংশ চলে আসবে। কথা ক্লিয়ার? এখন হিসাব কিতাব করিয়া গাঁজা খাওয়া অভ্যাস করাইব, বিড়ি খাওয়ার অভ্যাস বন্ধুরে হিসাব কিতাব করিয়া করাইব। যদি তার জীবনের যত গুনাহের ভার তুমি নিতে পারো, তাহলে পিঠে পোষা দিয়া সুন্দর মতো অভ্যাস করাইও, প্রথম খাওয়াই না, পরে টাহাজ দেখে নিবেন, সমস্যা নাই। অভ্যাস হয়ে গেলে তখন তেমনি টাহাজ দেখে নিবে, প্রথম খাওয়াই একটু লিপসা দেওয়াই। আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিল তাকে জানায় দিল তোমাকে আমি হত্যা করব। তখন কাবিল কয় তোমাকে আমি হত্যা করব। হাবিল বলে তুমি আমাকে হত্যার জন্য হাতটা বাড়াইলে, আমি হাতটা বাড়াবো না, আমি চাই তুমি আমার গুনাহ নিয়ে কম, তারপর তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাও। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির সিস্টেমটা পয়গম্বর আদমের দুই সন্তান হাবিল আর কাবিলের মধ্য দিয়ে চালু করে দিয়েছেন। তারা এই পৃথিবীর সর্বপ্রথম কোরবানি করছে। আমরা যে কোরবানি করি, এটা হলো পয়গম্বর ইব্রাহিমের সন্তান কোরবানি করার সেই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। কারণ এই দুনিয়াতে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করছে পয়গম্বর ইব্রাহিম। নিজের কলিজার টুকরা সন্তান তাকে ছুরির নিচে শোয়া দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। আজকে আমাদের 2 টাকা দান করতে কলিজা ভাঙ্গে চুরে ছিঁড়ে দিতে যায়, আর কলিজার টুকরা সন্তানটাকে ছুরির নিচে শোয়া দিছে। আরে মুমিনের দল, কিতাবের মধ্যে লেখে পয়গম্বর ইব্রাহিম তার জীবনের পুরোটাই নিঃসন্তান অবস্থায় কাটায় দিয়েছেন। বয়স যখন 86 বছর, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। আমরা তো আজকে সন্তান আল্লাহর কাছে চাই না, একজন নবী হইয়া আল্লাহর কাছে সন্তান চাই। আজকে আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে সন্তান চাই না, সন্তান চাই মাজারে গিয়া, সন্তান চাই বাবার দরবারে গিয়া, সন্তান চাই আটরশি যাইয়া, সন্তান চাই মাঝবান্দারে যাইয়া, সন্তান চাই গাজী কালুর কাছে যাইয়া, আল্লাহর কাছে সন্তান চাই না। কপাল পোড়া মুসলমান আমরা। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে দোয়া করে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় মালিক আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা সন্তান দাও, ব্যারিস্টার বানাবো, যাতে করে মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা অর্জন করতে পারে। একটা সন্তান দান করো, ইঞ্জিনিয়ার বানাবো, যাতে করে টাউটারি বদমাশি করিয়া টাকা অর্জন করবার পারে। একটা সন্তান আমাকে দান করো, পাইলট বানাবো, বিভিন্ন কায়দা নিয়ত করিয়া রাখি, যার কারণে আল্লাহ তাআলা সন্তান দেয় ঠিক, নামাজি হয় না, ও গাঁজাখোর হয়। কারণ ইঞ্জিনিয়ারিং করতে করতে যখন মাথা আউলেই যায়, তখন সে গাঁজা খাওয়া শুরু করে। বুঝেন নাই? কারণ আল্লাহর কাছে তো নেককার সন্তান চাই নাই যে নামাজি হবে। সন্তান চাইছি, সন্তান দিছে, সেটা তো নেককার চাই নাই, যার কারণে নামাজের ধার ধারে না। তোমার মসজিদ কারে কয় চেনে না, নামাজ কয় কি কি জিনিস সেটা সে চেনে না। চেনবে কিভাবে? আল্লাহকে তো চাইয়া আনি নাই, চাইয়া আনছি। নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক একটা সন্তান দেন নেককার। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এই পয়গম্বর একটা পুত্র সন্তানের সুসংবাদ নেন, নেককার, সহনশীল, ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ নেন। আল্লাহ তাআলা একটা এমন সন্তানের সুসংবাদ দিলেন, সবরকারী সন্তান। আল্লাহ তাআলা ধৈর্যশীল দিয়ে বুঝায় দিলেন, এই সন্তান জীবনে এমন তার জীবনের দৃষ্টান্ত স্থাপন করবে, ধৈর্যের এমন
পরাপন্থা দৃষ্টান্ত স্থাপন করবে, এই দুনিয়ায় আর কেউ সেই দৃষ্টান্ত দেখাইতে পারবে না। এমন সন্তান এই হবে, এমন ধৈর্যশীল হবে, এমন তার চরিত্র আর কেউ অবলম্বন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে সংবাদ জানায় দিলেন, এর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম তার স্ত্রী হাজেরা যখন জানতে পারলেন যে সে বন্দা সারা, যখন জানতে পারলেন যে তার আর কোনো সন্তানাদি হবে না, সারা আপনারা ঘটনা সবাই জানেন, তখন সারা কি করলো? মিশরের বাদশা ফেরাউন তাকে যে একটা দাসী দিছিল হাজেরা নামে, সেই হাজেরা নামক দাসীটাকে ইব্রাহিমকে দান করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন, তারই গর্ভে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, সেই সন্তানের নাম রাখলো ইসমাঈল। পরবর্তীতে সারার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, তার নাম রাখছে ইসহাক। সন্তান আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিম তার সন্তানটা লালন পালন করতে করতে যখন পিতার সঙ্গে চলাফেরা উঠা বসা করার মতো বয়স উপনীত হইল, ঠিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, এই পয়গম্বর, সন্তানটাকে কোরবানি করে দেন, জবে করে দেন। স্বপ্নের মাধ্যমে জানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই ঘটনা বলে দেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন পিতার সঙ্গে সন্তান ওঠা বসা চলাফেরা করার বয়স উপনীত হইল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন আমি আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে দেখা দিলাম। সে তার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নের মধ্যে দেখছি। ফানজুর মাযা তারা, তুমি ভাগ্য দেখো কি করবা, ভাবতে বলছে, তুমি ভেবে দেখো কি করবা। মুফাসসিরে কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, তখন ইসমাঈলের বয়স ছিল মাত্র 13 বছর।